में तन्हाई चांद सूरज कभी है সব ফ্যামিলি সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। ভিডিওতে থাম্বনেলে যা দেখছেন, টাইটেলে যা দেখছেন, আজকের ভিডিওতে হতে যাচ্ছে সেই রকম ইনফরমেশন। বলবে ভাই আপনি এরকম কেন? আমি একটু গরমের জ্বালায় এরকম বর্তমানে রয়েছি। তোমাদেরকে আজকে শেখাবো কিভাবে ইউটিউবে, যেমন ধরেন মিস্টার ইন্ডিয়ান হ্যাকার ইন্ডিয়ার একটি ইউটিউব চ্যানেল বিরাট বড়, এবং সৌরভ যোশী ব্লগ, তারপর অন্যান্য ইউটিউব চ্যানেল ইন্ডিয়ার বাইরে রয়েছে, বাংলাদেশেও রয়েছে, এই সমস্ত কান্ট্রিতে রয়েছে। সিম্পল ওয়ে থাম্বনেল বানিয়ে ওরা লাখোं में ভিউজ, মিলিয়ন প্লাস বিলিয়ন তক ভিউজ আনছে। সো লাইক আজকে আপনাদেরকে এরকম আমি শেখাতে চলেছি। ভিডিও স্কিপ করবেন না, ভিডিওতে আরও অন্য কিছু শিখতে যাচ্ছেন। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে 4 বছরের এক্সপিরিয়েন্স, তারপর অভিজ্ঞতা, নলেজ যা বলো সমস্ত কিছু শেয়ার করতে যাচ্ছি। থাম্বনেলকে কিভাবে মেক করলে ভালো মানের ভিউজ পাওয়া যায়, এবং থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কোনটি বেশি ডিপেন্ডেন্ট। তাই ভিডিওটি যদি আপনারা রেসপন্স দিয়ে থাকেন, আপনাদেরকে সব কিছু যা শিখেছি সব শেয়ার করে ফেলবো। আমি অন্য ইউটিউবারদের মতন নয়, যা বলছি মুখ দিয়ে তাই করিয়ে দেখাবো। সবাই ইউটিউবার হতে হবে, সবার পরিশ্রম কাজে লাগতে হবে। আপনার যদি একটি পাঙ্গা চূড়া যদি স্মার্টফোন হয়ে থাকে, আপনি কাজটি করতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো না আমার এই মোবাইলটি 2GB র্যাম এবং MI6 ব্র্যান্ডের, কিন্তু কোয়ালিটি ভালো না। তবে ভিডিওর নয়েজ ভয়েস আপনাদের কেমন লাগে কমেন্টে জানান। বিনা মাইক্রোফোনে ভিডিও তৈরি করেছি। চলুন শুরু করা যাক কীভাবে প্রফেশনাল থাম্বনেল। তো বন্ধুরা, আপনারা যদি মোবাইল দিয়ে ভালো মানের থাম্বনেলকে মেকিং করতে হয়, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে পিক্সেলab বলে একটি অ্যাপস আছে, এই অ্যাপসটিকে আপনি ইনস্টল করতে হবে। আমার এখানে ইনস্টল করা ছিল, আমি ওপেন করে নিয়েছি। তারপর এখানে দেখেন লেফট সাইডে একটি স্পেস আছে, এটাকে ওকে করতে হবে। তারপর উপরে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করে ইউটিউব থাম্বনেলে ক্লিক করতে হবে। ইউটিউব থাম্বনেলে ক্লিক করার সাথে সাথে এখানে টেক্সট আসবে, এটি উপর থেকে ডিলিট করে নিতে হবে। ডিলিট করে নেওয়ার সাথে সাথে এরকম কালি চলে আসবে। দেখেন 1 2 3 নম্বর, 2 নম্বর এতে এ অপশনে ক্লিক করবেন, তারপর গুল অপশনে ক্লিক করবেন। এ থেকে আপনি রাইট নিতে পারবেন, রাইটিং নিতে পারবেন, তারপর এখান থেকে ইমোজি নিতে পারবেন। দেখেন এরকম ফুল, গোলাপ, তারপর যে রকমের আপনি ইমোজি চান সেই রকম ইমোজিকে সিলেক্ট করতে পারবেন। বিভিন্ন এফেক্টস নিতে পারবেন। দেখেন বিভিন্ন ধরনের ইমোজি রয়েছে, স্মাইল, দেখছেন বিভিন্ন ধরনের ইমোজি রয়েছে। এইগুলি ইমোজি দিয়ে অনেক থাম্বনেলকে অ্যাট্রাকটিভ বানানো যায়। তারপর দেখেন এখানে শেপ নিতে পারবেন। শেপ থেকে আপনি এখানে ডান করে এখান থেকে বিভিন্ন স্পেসকে কালেক্ট করতে পারবেন, তারপর কালার চেঞ্জ করতে পারবেন। নিচে কালার রয়েছে। তো আসা যাক, ভিডিওটি স্কিপ করবেন না। আমি লাস্ট দিকে বলবো কীভাবে আপনার প্রফেশনাল থাম্বনেল মেক করতে হবে, এবং আপনার কি কি কাজ করতে হবে, কীরকম প্রথমভাবে আপনি কাজ করতে হলে কিছু জিনিস জানতে হবে। তাই আপনি এইগুলি জিনিস যদি ইম্পর্টেন্ট জিনিস না জানেন, আপনি কখনো করতে পারবেন না। গ্যালারিকে ওপেন করে নেবেন। গ্যালারিকে ওপেন করে নেওয়ার সাথে সাথে এখানে আমি একটা থাম্বনেলকে অ্যাড করে নিয়েছি। তো এই থাম্বনেল আপনারা কিভাবে বানাবেন, এরকম আমি থাম্বনেল আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো দেখছেন এখানে 3 নম্বর লোগোতে ক্লিক করেছি, 4 নম্বরে ক্লিক করেছি, তারপর আমি কালারকে চুজ করব। দেখছেন এখান থেকে কালার চুজ করে নেওয়ার সাথে সাথে এরকম কালার হয়ে গিয়েছে। তারপর আমি প্লাস বাটনে ক্লিক করব, গ্যালারিতে ক্লিক করে নেব। গ্যালারিতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে আমি আমার ফাইলকে সিলেক্ট করে, এখানে বিভিন্ন ধরনের ইমেজ রয়েছে, ইমেজকে আমি সিলেক্ট করব। তো ইমেজকে সিলেক্ট করার জন্য আমি ইমেজটি চুজ করতে হবে। এখানে আমার ইমেজটি রয়েছে, দেখেন এখান থেকে আমি কিছুটাই ক্রপ করলেও পারবো, এবং অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার সাথে সাথে এখানে বসিয়ে দিতে হবে। দেখেন এইভাবে আমি বসিয়ে দিব, আপনি আপনার মতো বসিয়ে দিবেন, এবং আপনার মতো ইমেজটি দেখেন আমি ক্রপ করছি। তো ক্রপ করে নেওয়ার সাথে সাথে এখানে বসিয়ে দেব। তারপর আরও 2টি ইমেজ নেব, তারপর আমি টেক্সট লিখব। সো টেক্সটকে কীভাবে এডিটিং করতে হয় সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। এবং এই থাম্বনেলের দ্বারা আপনি যদি বানানো শিখে যান, আপনি ইউটিউবে সাকসেস হয়ে যাবেন, কারণ আপনার ভিউজকে গেইন করতে আপনার কোনো প্রবলেম আসবে না। সো আমি 4 বছরের নলেজ আপনাদেরকে শেয়ার করছি। আমার অলরেডি 2 থেকে 3টি চ্যানেল আছে। দেখেন এখান থেকে আমি স্টক দিচ্ছি। স্টকে আপনি যদি
প্রতিটি সাইডে চতুর্দিকে যদি সাদা রেড, আমি রেড দিয়েছি স্টক দিয়ে। দেখেন আমি আরও একটি ইমেজ নেব এখান থেকে। দেখেন এইগুলি ইমেজ, এডিটিং ইমেজ। আপনি যদি এইরকম এডিটিং ইমেজের একটি ভিডিও চান, আমি অলরেডি বানিয়ে দেবো। এরকম এডিটিং করে আপনি ইমেজকে ব্লার করতে পারবেন, তারপর ইমেজকে অ্যাট্রাকটিভ বানাতে পারবেন। দেখেন যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি, সেই জন্য আমি ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে নিচেই, দেখছেন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। অ্যাডজাস্ট হওয়ার পরে আপনাদেরকে সমস্ত কিছু বলে দেবো। তো দেখছেন অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। মিডিলেরটা একটু ছোটো রাখবো, তারপর রাইট সাইডে একটি নেব। দেখেন নিচের দিকে স্ক্রল করছি, এই ইমেজটিকে সিলেক্ট করে নেব। মানে আমি আপনাদেরকে দেখানোর জন্য কোনটি করব এইটি করে নিই। দেখছেন এখান থেকে কিছুটাই ক্রপ করব, যেগুলি বাকি অংশ সেগুলি কেটে যাবে। দেখেন একদম অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সো অ্যাডজাস্ট করে নিলাম। তারপর দেখেন একটু বড় হতে হবে। তারপর এখান থেকে আমি শেপকে দেব। বিভিন্ন ধরনের স্পেস রয়েছে। দেখেন এখান থেকে আমি স্টক দিচ্ছি। স্টকটি হোয়াইট কালার দিলে ভালো হবে, হোয়াইট হবে না, ব্ল্যাক হবে না। এখান থেকে রেড দিয়েছি স্টকে। দেখেন রেড দিয়ে ট্রিক মার্কে নিচে দেখেন আপনি কম বেশ করতে পারবেন। তারপর ট্রিক মার্কে ক্লিক করে নিয়েছি। তারপর মিডিলেরটি হোয়াইট কালার দেব। দেখেন এখান থেকে হোয়াইটকে সিলেক্ট করে নিয়েছি, তারপর হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখন আমার ফাইনালি হয়ে গিয়েছে। তারপর আমি এখানে ইশারার যেটি সিগন্যাল বাটন, সেটিকে আপনাদেরকে দেখাবো কিভাবে। এখান থেকে দেখেন স্টকে ক্লিক করে বা উপরে আপনি যদি প্লাস বাটনে ক্লিক করেন স্টক পাবেন, নিচেও পাবেন স্টক। স্টকে ক্লিক করে দেখেন এরকম স্পেসকে আমি সিলেক্ট করেছি। এরকম স্পেসকে সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে নিচে কালার আছে, কালারকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে কালারকে চেঞ্জ করার সাথে সাথে গ্রুপে যাচ্ছি, গ্রুপ করছি, গ্রুপ করে এটিকে কাটছি। তারপর অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। দেখেন আপনারা লাইভ প্রুফ আপনাদেরকে স্মার্টফোন দিয়ে, একটি কম রেঞ্জের স্মার্টফোন, লো প্রাইজের এবং 2GB র্যামের একটি স্মার্টফোন দিয়ে কাজ করে দেখাচ্ছি। দেখেন কালারকে চেঞ্জ করব, অ্যাডজাস্ট করব, এইভাবে বসিয়ে দেব। এটি বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে। এরকম থাম্বনেল চলছে। মিস্টার ইন্ডিয়ান হ্যাকার, সৌরভ ঋষি এবং অন্যান্য বড় ধরনের ইউটিউব চ্যানেলে এরকম বর্তমানে থাম্বনেল তৈরি করছে এবং ভালো মানের ভিউজ পাচ্ছে। দেখছেন কালারকে অ্যাডজাস্ট করে নিয়েছি। কালারে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। এই ফিচারটি আপনি ইনেবল করার জন্য আপনার পিক্সেলল্যাব অ্যাপসটি ইনস্টল করতে হবে। দেখেন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, প্লে স্টোরে গিয়েও পাবেন আপনি। এখন টেক্সটকে ইনেবল করব। টেক্সটে চলে আসছি। দেখছেন আপনি প্রথম অপশনে টেক্সট থাকে, তারপর এখানে আমি লিখব মেক ইউটিউব থাম্বনেল। মানে আমি তৈরি করছি না ইউটিউব থাম্বনেল, সেই জন্য আমি মেক ইউটিউব থাম্বনেল, মেক এ ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, দেখছেন এখানে আমার থাম্বনেল লেখা হয়ে গিয়েছে। তার আগে আমি ওকে করব। ওকেতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখান থেকে আমি রাইটিংকে একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি এখানে এদিকে রাইট সাইডে স্ক্রল করব, তারপর একটি স্পেস দেব। তারপর এটিকে একটি স্পেস দিলে কি হবে, এই রাইটটি কাটবে না এর অংশটি। তারপর কালারকে চুজ করব, তারপর এখান থেকে ডিজাইন, এরকম আপনি বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, আপনি যে কোনো একটি চুজ করতে পারেন। আমি এখান থেকে এটি চুজ করলাম। তারপর এখান থেকে একটু বড় করলাম, লেটারকে বড় করে বসিয়ে দিলাম। দেখেন মেক ইউটিউব থাম্বনেল। তারপরে এরকম অ্যাডজাস্ট করতে পারবেন, আপনি সরাইলেও পারবেন, রাখতে পারবেন। তারপর এখান থেকে আমি অপশন পরে যেটি অপশন রয়েছে, দেখেন এখান থেকে স্টকের দ্বারে আপনি রয়েছে একটি অপশন, সেই অপশন থেকে আপনি ব্যাক সাইডকে ব্লার করতে পারবেন এবং ব্ল্যাক হোয়াইট যে কোনো কালারকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি এইভাবে দিচ্ছি কালারকে।
সো বন্ধুরা, এরকম থাম্বনেল আপনি যদি তৈরি করতে শিখতে পারেন, আপনি বিভিন্ন ধরনের থাম্বনেল নিজে নিজে তৈরি করতে পারবেন এবং ডিজাইন নিজে নিজে করতে পারবেন। সো দেখছেন এখানে বসিয়ে গিয়েছে, তারপর নিচে একটি স্পেস দেব বা একটি কিছু লিখবো। দেখেন কি লেখি, আবার টেক্সটে যেতে হবে, টেক্সটে আবার গিয়েছি, প্লাস বাটনে যে টেক্সট আছে টেক্সটে গিয়েছি। দেখেন কি লিখবো, আমি মানে কি লিখবো নিজে ভাবতে পারছি না, তাই আপনারা আপনাদের মতন লিখে নেবেন। আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এই কাজটা করছি। সো ফাইনালি আমার থাম্বনেল তৈরি হয়ে গিয়েছে একরকমই। আপনাদেরকে আমি মানে ভালো মানের ভালোভাবে দেখানোর জন্য এই কাজগুলি করছি। দেখছেন এইচডি লিখছি থাম্বনেল, এইচডি থাম্বনেল লিখে জাস্ট আমি স্পেসটি করে নেব। সো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগছে জানাবেন এবং আপনারা বাদে কিভাবে সেভ করবেন, ভিডিওটি এখনই স্কিপ করবেন না, সেভ করাটাই জানেন। সেভ আপনি এইচডি এবং আপনি হাই কোয়ালিটি ভাবে সেভ কিভাবে করতে হবে সমস্ত কিছু দেখিয়ে দেবো। অনেক ভিডিওতে অনেকভাবে দেখছেন, তাই এই ভিডিওতে অন্যরকম দেখবেন। সমস্ত কিছু আপনাদের অন্যরকম দেখানোর চেষ্টা করেছি, দেখতে দেখেন। দেখছেন এখানে থেকে আবার রাইট কে সিলেক্ট করব, ডিজাইন করব, তারপর ক্লিক করে নেব, ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে নেব, স্টকে যাব, ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে নেব। অলরেডি ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গিয়েছে, দেখুন ব্যাকগ্রাউন্ড ব্লার। তো এখন আমি শেয়ার অপশনে উপরে ক্লিক করব, শেয়ার অপশনে ক্লিক করে নেওয়ার সাথে সাথে নিচে রয়েছে আলটাতে ক্লিক করব। আলটাতে ক্লিক করলে ভালো মানের একটি থাম্বনেল হবে এবং সেভ হবে আপনার ফাইল থেকে। আপনি দেখেন শেয়ারে ক্লিক করেছি, তারপর নিচে যাবেন, কাস্টম আছে, কাস্টমে গিয়ে নিচে আলটাতে ক্লিক করে সেভ করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে ভালো লাগলে লাইক করে রাখবেন।